শুধুমাত্র একটি ডিম এবং আলু দিয়ে খুবই অসাধারণ একটি রেসিপি। এই রেসিপিটি ইফতারিতে বা সন্ধ্যার নাস্তায় বা যে কোনো টাইমে বা মেহমান আসলে বা ছোটদের না এই টিফিনে এই রেসিপিটি খুব সহজে দিয়ে দেওয়া যায়। তো প্রথমে আমি যেটা করেছি, আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি, সঙ্গে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন গ্রেটারের সাহায্যে দেখে বুঝতেই পারছেন, এইভাবে করে সুন্দর করে আমি গ্রেট করে নেব। সবগুলো আলু এবং ডিম একসঙ্গে গ্রেট করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন বা কাঁটা চামচ দিয়েও সুন্দর করে একটু করে নিতে পারেন। তবে ডিমটা এভাবে করে গ্রেট করে নিলেই বেশি ভালো হবে। এই তো সবগুলো একসঙ্গে গ্রেট করে নিয়েছি। এখন হাতের সাহায্যে একটু মেখে নিলাম। এখন এক এক করে সব ধরনের মশলা দিয়ে দেবো। এক পর্যায়ে আমি দিয়েছি কাঁচামরিচ, সেদ্ধ করে দিয়েছি। সেদ্ধ করে দিলে মুখে লাগে না বা ছোট মানুষ খেতে পারে খুব সহজেই। আর আপনারা চাইলে কুচি কুচি করেও দিতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কিউব কিউব করে কেটে নিয়েছি। রসুন দিয়েছি 2-3 কোয়ার মতো, দিয়েছি হালকা একটু ধনেপাতা, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন 1 চামচের মতো দিয়েছি লাল মরিচের গুঁড়া, 1/2 চামচের মতো দিয়েছি হলুদের গুঁড়া, দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া 1/2 চামচের একটু কম, চিলি ফ্লেক্স দিয়েছি 1/2 চামচের একটু কম, দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার 1 চামচের মতো, 1 চামচের একটু বেশি দিয়েছি। এখন হালকা একটু সরিষার তেল দিয়ে সুন্দর করে মেখে নিব এভাবে করে। তো এভাবে করে আস্তে আস্তে মেখে আমি পাশে রেখে দিব। এই তো সব সুন্দর করে মাখা হয়ে গিয়েছে। এখন আমি এটা পাশে রেখে দিয়ে 1 কাপের মতো ময়দা নিব। এই তো ময়দা নিয়ে নিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে একটু পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে একটা রুটি বানানো ডো যেরকম বানাতে হয় সেভাবে করে একটা ডো বানিয়ে নেব। এই তো এভাবে করে আমি বানিয়ে নিয়েছি। এখন পিঁড়িতে হালকা একটু ময়দা দিয়ে এভাবে করে হাতের সাহায্যে বা বেলুনি দিয়ে একটি বড় সাইজের রুটি বানিয়ে নিতে হবে। রুটিটা এমন থাকবে, 2টা রুটি একসাথে করলে যেরকম মোটা থাকে সেরকম রুটি থাকবে। আর রুটির উপরে সবগুলো দেখে বুঝতে পারছেন, এভাবে করে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে ওই পাশে একটু রুটির পাশে একটু হালকা পানি দিয়ে এভাবে করে মুড়িয়ে মুড়িয়ে একদম একটা রোলের মতো করে নিতে হবে। এই তো খুবই ইজি ব্যাপার, দেখলেই খুব সহজেই বোঝা যাবে। এই তো এখন একটা ছুরির সাহায্যে এভাবে করে আমি কেটে নিব। খুবই ইজি ব্যাপার, খুব সহজেই এই রেসিপিটি তৈরি করা যায়, বেশি সময় লাগে না। আর এই তো এভাবে করে একটু দাবিয়ে দিতে হবে। দাবিয়ে দিলে অন্যরকম একটা শেপ আসবে, দেখতেও সুন্দর লাগবে। আর এভাবে করে ভাজাটাও অনেক ইজি ব্যাপার হবে। এই তো এভাবে করে প্রত্যেকটাই আমি এভাবে করে একটু দাবিয়ে দেবে, অন্যরকম একটা শেপ দিয়েছি। দেখতে খুবই অসাধারণ লাগছে আর খেতেও খুবই অসাধারণ হবে যদি এভাবে করে সুন্দর করে একটু ভাজি করে নেওয়া যায়। এ পর্যায়ে আমি ময়দা দিয়ে এপাশ ওপাশ করে একটু কোট করে নিব। এভাবে কোট করে আপনারা চাইলে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন, ফ্রোজেন করে বেশ কিছুদিনই এভাবে করে ভালো থাকবে। তো বাচ্চাদের টিফিনে এভাবে করে রেখে দিয়ে যখন প্রয়োজন হবে তখন বের করে ভেজে দিলেই খুব সুন্দর একটা টিফিন হয়ে যাবে। তো এভাবে করে প্রত্যেকটা আমি কোট করে নিছি, দেখে বুঝতেই পারছেন। এই তো এখন সবগুলোই একই সুন্দরভাবে কোট করা হয়ে গেছে। এখন তেলে ভেজে নেব। এই পর্যায়ে পর্যাপ্ত তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে দেবো। এই পর্যায়ে হালকা গরম হলে তেলটা দিতে হবে, বেশি গরম হলে পুড়ে যাবে। আর মিডিয়াম আছে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। এই তো এভাবে করে উল্টে পাল্টে সুন্দর করে একটু ভেজে নিলেই খুবই মজাদার একটি রেসিপি হয়ে যাবে। আর এই মজাদার এই রেসিপিটি একবার যে খাবে সে বারবারই খেতে চাইবে। আর বাচ্চারা বিশেষ করে খুবই মজা করে এই রেসিপিটি খেয়ে নেবে। এই তো আমার নাস্তাটি রেডি হয়ে গেছে, এখন তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নিব। তো এই তো সবগুলো ভাজা শেষ। এখন দেখে বুঝতেই পারছেন দেখতে খুবই লোভনীয় হয়েছে, আর খেতে যে কি অসাধারণ ছিল আসলে বলে বোঝানো যাবে না। আমাদের বাসায় তো খুবই পছন্দ করেছে সবাই। তো আপনারা এভাবে করে একটু ট্রাই করতে পারেন, ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে থাকে প্লিজ একটু লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।